ক্লাসটা রেকর্ড হইতেছে, এই জন্য আমি সবার মাইক্রোফোনটা অফ করে দিলাম। আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করি। তৃতীয় অধ্যায় আছে আপনার কেনসেটসু কোজিনো শুরুই, মানে আপনার কনস্ট্রাকশন বা নির্মাণ কাজের প্রকারভেদ। এই অধ্যায়ে আপনারা নির্মাণ কাজের যে প্রকারভেদ গুলো আছে এগুলা সব পাবেন। এর মধ্যে প্রধান হচ্ছে আপনার দোবুকু কোজি, এই পার্টে আপনারা দোবুকু কোজি পাবেন। তারপর হচ্ছে কেনচিকু কোজি আছে, তারপর হচ্ছে লাইফ লাইন কোজি। এই তিনটা পার্ট আছে এই কনস্ট্রাকশন এর মধ্যেই। আচ্ছা, এর মধ্যে প্রথমে এরা আপনারা যারা সিভিল পড়বেন, সিভিলদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেই অধ্যায়গুলা বা যে টপিকগুলা, এবং আপনারা জাপানে যাওয়ার পরেও যেই কাজগুলো আপনাদের করতে হবে, বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ বলতে যে কাজগুলোকে বোঝানো হয় সেগুলো হচ্ছে আপনার এখানকার এই দোবুকু কৌজি এর কাজগুলো। এই দোবুকুরে হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ। এই কৌজি হচ্ছে কাজ, দোবুকু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজের মধ্যে প্রথমে আছে আপনার দামো কৌজি, মানে এটা হচ্ছে ড্যাম নির্মাণ কাজ। ড্যাম নির্মাণ কাজ। আচ্ছা, ডাম হচ্ছে কাসেননি নাগারেরু মিজুনো রিও, মানে নদীতে প্রবাহিত মিজুনো রিও, মানে পানির পরিমাণ ও চোসেই সুরু তামেনি সুকুরারে মাছ। তাহলে ড্যাম কেন তৈরি করা হয়, এটা হচ্ছে এই এতটুকু আপনারা মার্ক করে রাখেন যে ড্যাম কেন তৈরি করা হয়। যেমন কাসেননি নাগারেরু মিজুনো রিও ও চোসেই সুরু, মানে এই নদীতে প্রবাহিত যে পানির পরিমাণ তার নিয়ন্ত্রণ বা সমন্বয়, যে কখনো পানি প্রবাহিত করবে কখনো আটকে রাখবে, এটাই হচ্ছে আপনার চোসে বা সমন্বয়। এই পানি সমন্বয় করার জন্যই আপনার ড্যাম তৈরি করা হয়। আর এরপর হচ্ছে যে দামনো মুকুদেকি, মানে ড্যামের উদ্দেশ্য হচ্ছে চিসুই তো রিসুই। চিসুই হচ্ছে আপনার বন্যা নিয়ন্ত্রণ, এটা মনে রাখবেন, চিসুই। আর এই দুটো হচ্ছে আপনার রিসুই। রিসুই হচ্ছে আপনার পানির ব্যবহার, মানে পানিকে আটকে রাখা পরবর্তীতে যখন কৃষিকাজে বা শিল্প কারখানা কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি আপনার রিসুই। আর চিসুই হচ্ছে যাতে একটা মনে করেন এই এলাকায় এটা হচ্ছে আপনার ড্যাম, এই ড্যামের এই পাশে পানির উচ্চতা বেশি বা পানির প্রবাহ বেশি, এবং এই এলাকা নিচু, এই এলাকা উচ্চ, এই এলাকা নিচু, এবং এই নিচু এলাকার যে আপনার কৃষি যে পণ্যগুলো আছে বা ওই নিচু এলাকা যাতে বন্যায় ডুবে না যায়, এই জন্য নদীর পাড়ে মানে সমুদ্রের পাড়ে বা যেসব এলাকা উঁচু ওইসব এলাকা থেকে পানি যাতে নিচু এলাকার দিকে প্রবাহিত না হইতে পারে, এই জন্য মূলত ড্যামটা তৈরি করা হয়। তো ড্যামের উদ্দেশ্য দুইটা, এটা দাগে রাখবেন ড্যামের উদ্দেশ্য কয়টা এবং কি কি। চিসুই তো রিসুই। এখন চিসুই রিসুই যদি আপনারা মানে প্যাচ লাগাই ফেলেন যে কোনটা আসলে বন্যা নিয়ন্ত্রণ, কোনটা হচ্ছে আপনার পানির ব্যবহার, তাহলে আপনারা চিসুইর ক্রাঞ্চিটা দেখেন এখানে পানির ফুটার মতো আছে, এই ফুটা দিয়েই মনে করেন আপনারা এটাতে বন্যা নিয়ন্ত্রণের মতো মনে রাখবেন। যেমন তাহলে চিসুইটা কি, চিসুই দেওয়া ও আমেগা ফুত্তাতু কেনি, মানে যখন অতিরিক্ত বৃষ্টি পড়ে, যেমন ও কি দেখেন ও কির কাঞ্চি আচ্ছা আমে, মানে অনেক অতিরিক্ত বৃষ্টি যখন হয়, ফুত্তাতু কি মানে যখন অতিরিক্ত বৃষ্টি পড়ে তখন কাওয়ানো মিজুগা আফুরেতে সুইগাই ও ওকোসানাই ইয়োনি মিজু ও তামেতে, মানে মিজু জমিয়ে রেখে কাওয়ানি নাগাসু, মানে নদীতে প্রবাহিত পানির যে মিজুনো রিও ও চৌসেই সীমাস, মানে বন্যা থেকে ওই এলাকাকে রক্ষা করার জন্য পানির পরিমাণ চৌসেই বা সমন্বয় করা হয়। এটা হচ্ছে আপনার চিসুইয়ের উদ্দেশ্য, বা চিসুই বলতে আপনি যা বুঝেন। এগুলো হচ্ছে আপনার রিসুই দেওয়া নৌগিও ইয়া কৌগিও। নৌগিও হচ্ছে আপনার কৃষিকাজ, নৌগিও। আর কৌগিও হচ্ছে আপনার এই যে শিল্প কারখানার যে কাজগুলো আছে কৌগিও দে আনতেই সীতা মিজু ও রিও দে কিরু, মানে এই কৃষিকাজে এবং আপনার ফ্যাক্টরি বা শিল্প কারখানার কাজে পানির পরিমাণ মিজুনো রিও ও দেকিরু সুই রিও সুসেৎসু ও ইয়াকু ওয়ারিমাস, মানে আপনার হচ্ছে এই এখানে বলতেছে যে আপনার কৃষি এবং শিল্প কারখানায় পানি ব্যবহার নিশ্চিত করার জন্য এই রিসুইটা আপনার ব্যবহৃত হয়। এরপরে আছেন আপনার সমুদ্রের পাড় নির্মিত বা সমুদ্র সংক্রান্ত কিছু কাজ, যেমন কাসেন কাইগান কৌজি। কাসেনটা হচ্ছে আপনার নদী এবং আর কাইগানটা হচ্ছে আপনার উপকূলীয়, এই যে কুমির কাঞ্জি আছে, কাইগান কৌজি হচ্ছে উপকূলীয় কাজ। যেমন কাসেন ইয়া উমেনি তাইসুরু কাকুসু কৌজি। আচ্ছা, ড্যাম থেকে আপনারা সিভিলে যারা আছেন তারা প্রশ্ন পাবেন ম্যাক্সিমাম, ড্যাম থেকে আসে। তাও এই ড্যাম কেন দেওয়া হয়, ড্যামের উদ্দেশ্য কয়টা কি কি, এবং চিসুই কি রিসুই কি, এগুলা এখানে পুরোটাই পড়বেন, মনে রাখার চেষ্টা করবেন। আর
নদী এবং উপকূলীয় কাজের মধ্যে আপনার এখানে তেমন কিছু বলা নাই। এখানে জাস্ট এই উপকূলীয় কাজের মধ্যে কি কি আছে, যেমন বউ হাতেই দড়ি। এই বউ হাতেইটা হচ্ছে আপনার সমুদ্রের যে ঢেউ আছে, ঢেউ থেকে আপনার সমুদ্রের পাড়ে যে স্থাপনা গুলা আছে সেগুলোকে রক্ষা করার জন্য বা ঢেউয়ের যে প্রভাব এটা কমানোর জন্য এই বউ হাতেইটা তৈরি করা হয়। আর বউ চৌতেই হচ্ছে আপনার বা আপনার সমুদ্রের যে পাড় রক্ষা করার জন্য এই বউ চৌতেইটা ব্যবহার করা হয়। যেমন কাসেন কাসেন ইয়া উমেনি তাইসুরু কাকুসু কৌচি দেশ। এটা হচ্ছে আপনার নদী এবং সমুদ্র সম্পর্কিত বিভিন্ন ধরনের নির্মাণ কাজ। কাকুসু কৌচি দেশ, বিভিন্ন ধরনের নির্মাণ কাজ। যেমন এই যে আমি বললাম বৌহাতি মানে কি ব্রেক ওয়াটার, এগুলো হচ্ছে বউ চৌতেই, কাসেন্ন, বোগান, তেইবো, সুইরো নাদোনো, কৌজি ও ওকোনাইমাস। মানে আপনার এই কাইগান কৌজির মধ্যে কি কি কাজ অনুষ্ঠিত বা করা হয় সেগুলো এখানে বলা আছে। এখান থেকে তেমন একটা প্রশ্ন থাকে না, তাও আপনারা এই কাইগান কৌজিটা কি এবং এই স্ট্রাকচারগুলো সম্পর্কে ধারণা রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে দৌড় কৌজি। দৌড় কৌজির হচ্ছে আপনার রাস্তা নির্মাণ কাজ। যেমন দেখেন এই দৌড় কৌজিটা কিভাবে মনে রাখবেন যে দৌড় রাস্তা নির্মাণের কাজ কোনটা কি, মানে কিভাবে বুঝবো। যেমন দেখেন এখানে এই প্রথম কাঞ্জিটা আপনারা সবাই পড়ছেন জেএফটিতে এন্ড ফোরে, এটা হচ্ছে মিচির কাঞ্জি। তো দৌড় কৌজি হচ্ছে আপনার রাস্তা নির্মাণ কাজ। এই রাস্তা নির্মাণ কাজ কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম যতটুকু দাগানো আছে যে হিতো ইয়া কুরুমাগা সুকো সুরুদামিনী, মানে মানুষ এবং গাড়ি যাতায়াত করার জন্য দৌড় ও সুকুরু কৌজি দেশ। এই দেখেন দৌড় রাস্তার নিচে কাঞ্জি আছে, সুকুরি মাছ মানে কি তৈরি করার কাঞ্জি আছে। তাহলে কি তৈরি করা, দৌড় ও সুকুরু কৌজি দেশ। এবং কেন, হিতো ইয়া কুরুমাগা সুকো সুরু তামেনো, মানে মানুষ এবং গাড়ি চলাচল করার জন্য। এবং এই দৌড় কাজের মধ্যে কি কি করা হয় সেগুলো এখানে বলা আছে। যেমন আসফাল্টো ইয়া সিমেন্টো দে হিউমেন ও হোসৌসুরু দাকে দেওয়ানাকুতে, মানে অ্যাসফাল্ট এবং সিমেন্ট দিয়ে যে শুধু রোড তৈরি করবো বা পেভমেন্ট তৈরি করবো সেটা শুধু সেটাই নয়। যেমন হিউসিকি হিউজিনা দোনো সেচি শিনগো ইয়া কাইতো সিগন্যাল লাইট। আপনার এখানে আপনার সবগুলো যদি মনে নাও থাকে, এখান থেকে কয়েকটা মনে রাখার চেষ্টা করবেন। যেমন শিনগো সিগন্যাল, কাইতো হচ্ছে বাতি, এই তো এই কাঞ্জিটা হচ্ছে আপনার বাতির কাঞ্জি। কাইতো নোসেচ্ছি তো সোরেনি হিৎসুয়োনা দেনকি কৌজি। এছাড়াও কি প্রয়োজনীয় ইলেকট্রিক কাজ, হাইগান হাইগান ও সেইবি সুরুদামেনো জৌএন কৌজি। এবং রাস্তার পাশে যে জৌএন মানে আপনার গাছপালা লাগানো বা সৌন্দর্যবর্ধক যে কাজগুলো আছে সেগুলোকে জৌএন কৌজি বলা। রেনগা হচ্ছে আপনার ইট, বুরক্কু কৌজি ব্লকের কাজ, হোদো মানে ফুটপাতের কাজ, হচ্ছে হোদোনো কৌজি ফুটপাতের কাজ, রোম্যান রাস্তার পৃষ্ঠ, সেই মানে এগুলো আপনার রোডের কাজের সাথে এগুলা কাজ অন্তর্ভুক্ত। এগুলো জাস্ট আপনার রিডিং করে নেবেন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে আপনার এই প্রথম এই লাইনটা আপনার ভালো মতো মনে রাখবেন। এরপর হচ্ছে আপনার তন্নেরু কৌজি, টানেল নির্মাণের কাজ। আচ্ছা, তন্নেরু কৌজি হচ্ছে টানেল নির্মাণের কাজ। তন্নেরু কৌজি ওয়া তেৎসুদো, তেৎসুদো মানে কি রেল পথ, আর দৌড়ো মানে রাস্তা, সুইরো হচ্ছে আপনার জলপথ। জলপথ ওয়োবি সোনোতানো ইনফুরা সেৎসুবিনো কেনসেৎসুনি শিও সারতে ইমাস। তাহলে এই আপনার টানেল কাজটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই দুরকম দাগায় রাখবেন আপনাদের বইতে বা পিডিএফ যেভাবে পড়েন সেখানে দুটুকু দাগায় রাখবেন যে আপনার তেৎসুদো দৌড়ো সুইরো ওয়োবি সোনোতানো ইনফুরা, এই ধরনের ইনস্ট্রাকচার বা স্থাপনা কেনসেৎসু মানে কনস্ট্রাকশন নি, এই ধরনের কাজে আপনার শিও এই যে ইউজের কাঞ্জি আছে শিও সারিতে ইমাস ব্যবহার করা হয়। আচ্ছা, টানেলের সরি হচ্ছে আপনার প্রকারভেদ। তন্নিরুনো সরি, টানেল হচ্ছে আপনার 4 প্রকার হয়। এগুলো হচ্ছে আপনার সানগাকু তন্নেরু, আপনার কাইসাকু তন্নেরু, সিরিদো তন্নেরু, আর হচ্ছে সুইশিন তন্নেরুনো ইয়োৎসু গা আরিমাস। মানে টানেলের প্রকার 4টা আছে। এর মধ্যে আপনার প্রথমেই আছে সানগাকু তন্নেরু। সানগাকু তন্নেরু আপনার এই যে এই কাঞ্জিটা তো ইয়ামার কাঞ্জি জানেন, কিন্তু ইয়ামার আরেকটা অর্থ ছিল, সেটা হচ্ছে সান। এই সান দিয়ে আপনারা এই সানগাকু তন্নেরুটা মনে রাখবেন। যেমন এই সানগাকু হচ্ছে আপনার পার্বত্য টানেল, এটা জাস্ট উচ্চারণটা চেঞ্জ হয়েছে কিন্তু মিনিং কিন্তু ওই পর্বতটাই আছে, পাহাড়টাই আছে। যেমন পার্বত্য টানেল, সানগাকু টানেল কি পার্বত্য টানেল। সানগাকু তন্নেরু ওয়া সুদোশিতে সানগাকু গু নো কৌগান ও কুসাকুসুরু তন্নেরু কৌহো দেশ।
হচ্ছে এই কই যেন সানগাকু তন্নেরুয়া সানগাকু টানেল হলো শুধু শীতে মানে প্রধানত সানগাকু বুনো কৌগান মানে এই পাহাড়ি এলাকার যে পাথর আছে এই ধরনের কুসা কুসুরু মানে খনন করে তন্নেরু কৌজি দেশ তন্নেরু কৌহো দেশ ওগুলা খনন করে আপনার টানেল তৈরি করার কাজ। এটা জাস্ট আপনারা এই যে এই সানগাকু টানেলটা মনে রাখবেন। সানগাকু বুনো কৌগান এই কৌগান ও কুসা কুসুরু এতটুকু আপনার যদি পুরা ভোকাবুলারি মনে না থাকে এতটুকু ভোকাবুলারি মনে রাখলে আপনি বুঝতে পারবেন যে এরা সানগাকু টানেল থেকে আসছে। এবং এই সানগাকু টানেলটা এই যে ন্যাটম প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই এবং এর মধ্যে বাংলা লাইনটা করে নেবেন। এবার হচ্ছে আপনার কাইসাকু তন্নেরু, এটা হচ্ছে আপনার ওপেন কার টানেল। এই কাইসাকু তন্নেরু তো ওয়া সি হিউম্যান কারা দোদোমে সিহোকো উদে জামানো হৌকায়ো ফুসেগি নাগারা পুস্তাকু শিমাস। এটা হচ্ছে ওপেন কার টানেল। দেখেন আকে মাসের কাঞ্জি আছে, এই আকে মাসের কাঞ্জি দিয়ে আপনারা আকে মাসের কাঞ্জি দিয়া আপনি এই সানগাকু এই কাইসাকু টর্নেডা মনে রাখবেন। এবং কাইসাকু টর্নেডু তো ওয়া চি হিউম্যান কারা মানে ভূপৃষ্ঠ থেকে দোদমে সিহোকো উদে জামানো পৌকাই মানে আপনার দোদমে সাপোর্টের মাধ্যমে আপনার যে মাটির আপনার হৌকাই হচ্ছে কি পড়ে যাওয়া প্রতিরোধ করার পাশাপাশি কুস্তাকু সীমাস এই আপনার মাটি কাটা বা খনন কাজ করা হয়। এই সি হিউম্যান কারা দোদমে সিহোকো দে জামানো হৌকাই ফুসেগে নাগারা এতটুকু মনে রাখলে আপনি এই কাইসাকু টানেলটা মনে রাখতে পারবেন। এবার হচ্ছে আপনার সিরিদু তন্নেরু, এই সিল টানেলটা মনে রাখা খুব সহজ। যেমন এখানে সিল টানেলে সিরিদু মাসচিন্তো ইয়োবারেরু তন্নেরু কুসাকু সেন ইয়োনো, এই যে সিরিদু মাসচিন দেখলে আপনি মনে করবেন যে আপনার এটা সিল টানেল থেকে প্রশ্ন করতেছে। মানে এটা হচ্ছে সিল টানেল সিরিদু মাসচিন মানে সিল মেশিন নামক তন্নেরু কুসাকু সেন ইয়োনো তন্নেরু কুসিন কি মানে সিল টানেল সিল সিরিদু মাসচিন সিল মেশিন নামক এক ধরনের আপনার খনন করার যন্ত্র ব্যবহার করে এই সিল টানেলটা তৈরি করা হয়। এই সিরিদু মাসচিন এতটুকু মনে রাখলে হইব আপনার সিরিদু মাসচিন দেখলে আর এই কোশ্চিন কি মানে খনন করার আপনার যন্ত্র, সিল মেশিন নামক খনন করার যন্ত্র। আপনি এখান থেকে সংজ্ঞাগুলো ভালো মতো দেখবেন। সিল টানেল কি, আপনার সানগাকু টানেল কি, কাইসাকু টানেল কি। এরপর আচ্ছা আপনি পাবেন সুইশিন তন্নেরু। সুইশিন তন্নেরু ওয়া হাসচিন তাদেকো এবং তোতাসু তাদেকো কান্নি ওইতে। এই হাসচিন তাদেকোটা হচ্ছে চিত্র থাকলে দেখানো বোঝানো যেত। আচ্ছা তৃতীয় অধ্যায়ে আপনার চিত্র পাবেন। এই হাসচিন তাদেকো হচ্ছে এখান থেকে আপনার খনন শুরু করা হয়। মানে এখান থেকে প্রথমে আপনার মাটি খনন করে এর মধ্যে আপনার এই যে জ্যাক এবং এই কৌজৌদে সেই জৌ সারেতা সুইশিনকান মানে ফ্যাক্টরিতে তৈরি করা পাইপগুলোকে সেন্তান নি মানে সামনের পাশে কুসিন কি খনন করার যন্ত্র সেন দৌ তাই মাতাওয়া হাগুচি ও তোরিৎসুকে হাসচিন তাতে কোনো জাক্কি সুইশিনয়োকু তো নি ইয়োত্তে সুইশিনকান ও চিচুনি আতসুনি ওশিতে তন্নেরু ও কৌচিকু সুরু কৌভৌ দেশ। আমাদের একটু বড় মনে হইতে পারে আপনাদের বা কঠিন মনে হইতে পারে যে আমি সুইশিন টানেলে কিভাবে বুঝবো বা কিভাবে বের করবো। আপনার যেখানে টানেলের অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়, যদি সেখানে আপনি প্রশ্নের মধ্যে যে হাসছেন তাদেরকেও আর হচ্ছে তাচ্ছে তাদেরকেও এই দুইটা দেখলে আপনি মনে করবেন যে এটা আপনার সুইশিন টানেল থেকে প্রশ্ন করছে। কারণ এই সবগুলা ভোকাবুলারি মনে করেন আপনি জানলেন না, বুঝলেন না। এরপরে আপনার সুইশিন টানেলে আপনার জ্যাক থাকবেই। এই মানে এটা হচ্ছে কি আপনার আমি যদি আপনার বাংলা বুঝিয়ে বলি, এই টানেল পদ্ধতিতে প্রথমে একটা কূপ মানে একটা গর্ত করা হয়, সেখান থেকে আপনার মাটি খনন শুরু করা হয়। এই মাটি খনন করার জন্য আপনার ফ্যাক্টরিতে তৈরি করা যে পাইপগুলো আছে পাইপগুলোর সামনে এই যে কুশ্চিন কি মানে খনন করার যন্ত্র স্থাপন করা হয় এবং পাইপের পিছন থেকে জ্যাক দিয়ে আপনার চাপ দেওয়া হয়। এই যে আতসুনিও শীতে তন্নেরু ও কৌচিকু সরু কৌহো দেশ। এভাবে আপনার টানেল তৈরি করার পদ্ধতিটাই হচ্ছে কি
আপনার সুইশিন তন্নেরু। এই সুইশিন তন্নেরুর ক্ষেত্রে আপনার হাসছেন তাতেকেও, তো যাচ্ছে তাতেকেও, এগুলো আপনারা একদম মনে করেন কিওয়ার্ড হিসেবে মনে রাখবেন। 4 প্রকার টানেল গেল। এবার আপনারা দোবুকু কৌজির মধ্যে এবার পাইতেছেন কিওরিও কৌজি। কিওরিও কৌজি হচ্ছে আপনার ব্রিজ নির্মাণের কাজ। আচ্ছা, কিওরিও কৌজি। উমি ইয়া কাওয়া ও ওয়াতারু তামে নো সুরো তো নারু হাসি ও কিওরিও তো ইমাস। এই কিওরিও কি? এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এদের দাগায় রাখবেন। যেমন উমি মানে কি সমুদ্র, এবং নদী, ওয়াতারু মানে পার করার জন্য, তামেনি হচ্ছে কি তামেনো সুরো পার করার জন্য যে পথ, নারু ওই হাসি, এই ব্রিজটাকে, এই হাসি মানে ব্রিজ আর কিউরিও মানে ব্রিজ, এই মানে নদী এবং আপনার সমুদ্র পার করার জন্য যে ব্রিজ তৈরি করা হয় সেটা কি কিউরিও কৌজি, তো এই মাস সেটাকে কিউরিও কৌজি বলা হয়। আর এই কৌজিতে মানে এই কাজে কৌজি ওয়া ও কিকু বড়, দুই বড়, কাবু কৌ তো জবু কৌ নো ফুতাৎসু নো কৌতেইদে ওকোনা বারে মাস। হচ্ছে আপনার দুইটা পার্ট তৈরি করা হয়। এটা হচ্ছে কি কাবুকু, দেখেন সিদার কাঞ্জি আছে, সিদার কাঞ্জি মানে কি আপনার নিচের কাঞ্জি, আর উয়ের কাঞ্জি মানে উপরের পার্ট। এই কাবুকুর হচ্ছে আপনার সেতুর নিচের পার্ট, এবং এই জবুকুর হচ্ছে সেতুর উপরের পার্ট। এই উপরের পার্ট বলতে আপনার এখান দিয়া উপরের পার্ট দিয়া জবুকু দিয়ে আপনার মানুষ চলাচল করে এবং গাড়ি চলাচল করে। আর কাবুকোড হচ্ছে আপনার ব্রিজের যে ফাউন্ডেশন আছে, ফাইল ক্যাপ, ফাইল বা নিচের যে অংশটুকু সেটাকে আপনার এই কাবুকো বলা হয়। আর সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় এই উপরের অংশটুকুকে আপনার বলা হয় সুপার স্ট্রাকচার, নিচের স্ট্রাকচারকে বলা হয় আপনার সাবস্ট্রাকচার। এই সাবস্ট্রাকচার সুপার স্ট্রাকচার এগুলো আপনাদের বোঝার দরকার নাই, আপনার জাস্ট কাবুকো, এই কাবুকোটাই হচ্ছে আপনার সাবস্ট্রাকচার। এই কাবুকো মনে রাখবেন, আর এই জবুকো মনে রাখবেন। জবুকো ও এর কাঞ্জি দিয়ে মনে রাখবেন যে এটা উপরের অংশ, কাবুকোটা নিচের কাঞ্জি দিয়ে মনে রাখবেন এটা নিচের অংশ। আচ্ছা, কাবুকো দেওয়া হাসি ও সাসাইরো তামে নো কিসো কৌজি ও ওকোনাইমাস, মানে কাবুকোতে আপনার ব্রিজকে, হাসি ও সাসাইরো ব্রিজকে সাপোর্ট দেওয়ার জন্য কিসো কৌজি মানে ফাউন্ডেশনের কাজ করা হয়। আর জবুকো দেওয়া কুরুমাইয়া হিতো ও ওয়াতারু তামে নো হাসি হান্তাই নো কৌজি ও ওকোনাইমাস, এবং জবুকোতে কি মানুষ এবং গাড়ি পার হওয়ার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে কাইও দোবুকু কৌজি, এটা হচ্ছে আপনার সামুদ্রিক সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ। যেমন মিনাতো ইয়া কুকো নাদো নো শিসেৎসু ও উমি ইয়া কাওয়া নি কেনসেৎসু সুরু কৌজি ও কাইও দোবুকু কৌজি তো ইমাস। এই কাইও দোবুকু কৌজি এটা আপনার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এতটুকু দাগায় রাখবেন যে সামুদ্রিক সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ বলতে কি বোঝায়। মিনাতো মানে বন্দর, এবং কুকো এয়ারপোর্ট, নাদো নো শিসেৎসু এই বন্দর এবং এয়ারপোর্টের যে স্থাপনা সেগুলো, উমিয়া কাওয়ানি কেনসেৎসু মানে আপনার উমি হচ্ছে কি আপনার সমুদ্র এবং নদীতে কনস্ট্রাকশন করার কেনসেৎসু কৌজি ওই কাজ করার কনস্ট্রাকশন কাজ করাই হচ্ছে কি আপনার কাইও দোবুকু কৌজি। হচ্ছে কি নদীর উপরে আপনার বন্দর এবং এয়ারপোর্ট তৈরি করার যে কাজগুলো আছে ওটা হচ্ছে আপনার কাইও দোবুকু কৌজি। এখান থেকে এগুলো আপনার জাস্ট একবার বাংলা দেখে নেবেন, আপনাদের যাদের রেকর্ড ক্লাস আছে ওগুলোতে মোটামুটি ব্যাখ্যা করা আছে। এই জন্য আমি আসলে এই মানে লাইভ ক্লাসটা লম্বা করতে চাইতেছেন, আপনাদের মোটামুটি যেগুলা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে ওগুলা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি। যেমন কৌজি ওয়া ফোনে দে কাইতেই ও হত্যারি, মানে এই আপনার কাইও দবুকু কৌজিরা আপনার ফোনে দে কাইতেই ও হত্যারি মানে আপনার জাহাজ দিয়ে, এটা হচ্ছে ফোনে জাহাজ দিয়ে, কাইতেই মানে সমুদ্র তলদেশ, হত্যারি খনন করা, এবং অমতাই মনো ও সরি আগে তারি দেকিরু সাগিওসেন, এবং ভারী যে জিনিসপত্র আছে সেগুলো সরি আগে মানে উত্তোলন করা করতে পারে এমন সাগিওসেন, এমন কাজ করার আপনার জাহাজ। তো ইয়োবারেরু মানে এই সাগিওসেন নামে ডাকা ও গাতানো কিকাই বড় ধরনের যন্ত্রপাতি দে ওকোনা এই মাছ, এই কাজগুলো আপনার সমুদ্রের নিচে খনন এবং ভারী জিনিসপত্র অমতাই মনো ভারী জিনিসপত্র উত্তোলন করতে পারে এমন সাগিওসেন। তো ইয়োবারেরু ও গাতানো কিকাই দে ওকোনাওয়ারে মাছ, বড় ধরনের বা বড় সাইজের সাগিওসেন দিয়ে এই কাজগুলা করা হয়।
এছাড়াও আপনার আছে কি সেটুকু দাগাই রাখেন। মাতা মাতা মানে হচ্ছে কি আবার কাই কাইদেইনো কেইজো ও হাকারু তামেনো, মানে সমুদ্রের তলদেশের কেইজো হচ্ছে আকৃতি, হাকারু হচ্ছে পরিমাপ করার জন্য, সুকুরিও কি কি মানে পরিমাপ করার যে যন্ত্র, কি কি দেখেন কি এর কাঞ্জি হচ্ছে আপনার মেশিনের কাঞ্জি আছে। সুকুরিও হচ্ছে কি ওই ওগুলা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা সুকাত্তারি ব্যবহার করে। এছাড়াও কি সেন্সুইশি, এই সেন্সুইশিটা হচ্ছে আপনার ডুবুরি। সেন্সুইশি তো ইয়োবারেরু উমিনো নাকাদে সাগিওগা দেকিরো হিতো ও সুকাত্তারি শিমাস, মানে আপনার সমুদ্র তলদেশের যে আকৃতি আছে সেটা পরিমাপ করার জন্য এই সকরীয় কিকি এবং আপনার ডুবুরি ডুবুরি ব্যবহার করা হয়। উমিনো নাকাদে সাগিওগা দেকিরো হিতো, মানে এই ডুবুরিটা কি, ডুবুরি হচ্ছে সেন্সুইশি, সে হচ্ছে কি উমিনো নাকা মানে সমুদ্রের ভিতরে, সাগিওগা সাগিওগা দেকিরো হিতো ও সুকারি মাছ, মানে সে আপনার সমুদ্রের নিচে কাজ করতে পারে। আপনারা এইটুকু দেখে নেবেন, এইটুকু দেখে নেবেন। আচ্ছা, এরপরে আছে আপনার তেতসুদো কোজি। তেতসুদো কোজিটা আমি আগে বলছিলাম যে রেলপথ নির্মাণের কাজ। তেতসুদো কোজি ওয়া দোবুকু কোজি দাকে দেওয়ানাকুতে, মানে তেতসুদো কোজিটা শুধুমাত্র যে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ এমন না। দেনকি সেতসুরি কোজি মানে ইলেকট্রিক্যাল সরঞ্জামের কাজ, কেনচিকু কোজি আপনার ভবন নির্মাণের কাজ, নাদো ইত্যাদি। কেনসেটসুনি কাকাওয়ারু হতোন্দোনো সেনমন কৌজিগা কাকাওয়ারু কৌজি দেশ, মানে এর মধ্যে এই কাজগুলো অন্তর্ভুক্ত। আপনার দেনকি কৌজি, কেনচিকি কৌজি, এখান থেকে প্রশ্ন আসার মধ্যে তেমন কিছু নাই। আপনার যৌগে সুইদো কৌজিটা পড়েন। যৌগে সুইদো কৌজিটা হচ্ছে আপনার পানি নিষ্কাশন এবং এই যে পর নিষ্কাশন লাইন, ওই ওই পানি নিষ্কাশন এবং পর নিষ্কাশনের কাজ। আপনার এই যে যেটা ওয়ের কাঞ্জি থাকবো, এটা মনে করুন যে আপনার পানির কাজ, মানে পানি আদান প্রদান নিষ্কাশন এগুলোর কাজ। আর নিচের কাঞ্জিটা থাকলে ওটা মনে করুন পর নিষ্কাশনের কাজ, গেসুইদো কৌজি। আর উপরটা হচ্ছে কি জোসুইদো কৌজি। জোসুইদো হচ্ছে পানি সরবরাহ, আর গেসুইদোটা হচ্ছে আপনার এই পর নিষ্কাশন বা ময়লা যেগুলো আছে ওগুলা আপনার সরবরাহ। যৌগে সৈদ কৌজি নেওয়া দগ্ধ কৌজিত শীতে ওকনাওয়ের কৌজি, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে করা কাজ, এবং সৈদৌ শিসেৎসু কৌজি তো শীতে ওকনাওয়ের কৌজি, এবং পানি সরবরাহের কাজ হিসেবে করা কাজ। এবং গেসুইদো হাইকান কৌজি, এবং গেসুইদো হাইকান কৌজি হচ্ছে কি আপনার ফর নিষ্কাশনের, হাইকান হচ্ছে পাইপলাইন কাজ, পাইপলাইনের কাজ। তো শীতে ওকোনা ওয়ারেরু কৌজিগা আরিমাস, এবং সেই গেসুইদো কৌজির মধ্যে কি আপনার সুইদো শিসেৎসু কৌজি মানে পানি সরবরাহ কাজ এবং আপনার ফর নিষ্কাশন এর কাজগুলো অনুষ্ঠিত হয়। আচ্ছা, যোগে সুইদো কৌজি পাইছেন, এগুলো আসলে পরবর্তীতে আরো বিস্তারিত পাইবেন, কারণ জাস্ট ধারণা দিতেছে যে সিভিল বা দোবুকু কৌজির মধ্যে কি কি কাজ আছে। আচ্ছা, এই সাইগাই ফুকিও কৌজি, এই সাইগাই ফুকিও কৌজিটা হচ্ছে আপনার নিহন দেওয়া মাইতোশি তাইফুইয়া গৌ, মানে জাপানে প্রতি বছর টাইফুন এবং গৌর হচ্ছে অতিরিক্ত বৃষ্টি, আমেরিকান যে আছে হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি জিছিন নাদোনো সিজন সাইগাইদে দৌড়ো ইয়া কাসেন নাদোনো দোবুকু শিসেৎসুগা হিগাই ও উকেতে ইমাস, মানে এই টাইফুন, অতিরিক্ত বৃষ্টি এবং আপনার ঘূর্ণিঝড় নাদোনো, এই যে সিদেন সাইগাই একটা প্রাকৃতিক দুর্যোগে দৌড়ইয়া কাসেন নাদোনো দোবুকু শিসেৎসু, মানে রাস্তা এবং নদীতে যে সিভিল ইঞ্জিনিয়ারিং স্থাপনাগুলো আছে সেগুলো কি হিগাই ও উকেতে ইমাস, মানে ক্ষতিগ্রস্ত হয়। হিগাই ও উকেতা শিসেৎসু ও জিনসুকুনি ফুকিওসুরু কৌচি দেশ, এবং এই ক্ষতিগ্রস্ত আপনার কাঠামোগুলোকে আপনার মেরামত করার কাজই হচ্ছে কি সাইগাই ফুকিও কৌজি। আচ্ছা, এছাড়াও কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং এ করা হয় এমন আর কিছু কাজ দেওয়া আছে, এগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না। কি কি কাজ আছে জাস্ট দেখে নেবেন, যেমন আপনার কৃষিজ দোবু কৌজি,
আপনার শিনজিন দোহুকোজি আপনার মানে জঙ্গলের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ, আপনার এই দেখেন কৌকৌ কেনসেটসু কৌজি আপনার এয়ারপোর্ট নির্মাণের কাজ, এগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজের মধ্যে পড়ে। আপনাদের এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা দোহুকু কৌজির কাজ। এবার এখান থেকে শুরু হবে আপনাদের কেনচিকু কৌজি, মানে আপনাদের যে যারা বিল্ডিং আছেন বিল্ডিং এ যে কাজগুলো করা হয়, বিল্ডিং সংক্রান্ত কাজগুলা। আচ্ছা, এই কেনচিকু কৌজিটা কি? কেনচিকু কৌজিটা হচ্ছে আপনার ভবন নির্মাণের কাজ, যেমন তাতেমনো ও সুকুরু কৌজি ও কেনচিকু কৌজি তো ইমাস। তাতেমনো ও সুকুরু কৌজি মানে কি ভবন নির্মাণ কাজকে কেনচিকু কৌজি তো ইমাস, কেনচিকু কাজ বলা হয়। আচ্ছা, কেনচিকু বুৎসু মানে আপনার এই কাঠামোগুলা কৌজৌদে বুনরুই সুরুতো, মানে এটা যদি আমরা আলাদাভাবে করি তাহলে কয় ধরনের প্রকারভেদ আছে দেখেন। আচ্ছা, একটা হচ্ছে তেক্কিন কনকুরিতো ঝৌ, মানে আপনার আরসিসি কাঠামো। তেক্কিনটা হচ্ছে আপনার রড রড এবং কংক্রিটের কাঠামো। এছাড়া আছে কি তেক্কুৎসু ঝৌ, আপনার তেক্কুৎসু ঝৌটা হচ্ছে আপনার আপনারা স্টিল স্ট্রাকচার দেখছেন না, বিশাল মানে পাত গুলা ব্যবহার করে, ভারী ভারী পাত ব্যবহার করে সেগুলা দিয়ে যেই কাঠামো তৈরি করা হয় সেটা হচ্ছে কি তেক্কুৎসু ঝৌ। তাহলে তেক্কিন হচ্ছে আরসিসি আর তেক্কুৎসু হচ্ছে আপনাদের স্টিল স্ট্রাকচার। আর তেক্কিন কনক্রিট ঝৌ, এটা হচ্ছে আপনার দুটো একসাথেই ব্যবহার করা হয়। যেমন আপনার কলমের মাঝখানে তেক্কুৎসু ব্যবহার করা হইলো, এর চারপাশে আপনার রড রড বাইদা রডের জালি তৈরি কইরা, চারপাশে আবার আপনার রডের জালি তৈরি করা হলো, এরপরে আপনার শাটারিং কইরা এর ভিতরে আপনার কংক্রিটিং করা হলো। আচ্ছা, এগুলো আলাদা নিচে ব্যাখ্যা আছে। একটা মকুজো হচ্ছে কাঠের তৈরি এবং আর হচ্ছে কংক্রিট বুরোকু জো, মানে কংক্রিট ব্লকের তৈরি কাঠামো। এই জোড় হচ্ছে আপনার কাঠামো। আচ্ছা, এবার আলাদা আলাদা সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে। যেমন আমি এরকম বললাম সেগুলাই আবার এখানে লেখা আছে। যেমন তেক্কেন কনক্রিট জো নো তাতে মনো ওয়া, মানে তেক্কেন কংক্রিটের ভবন হচ্ছে তেক্কিন ও কুন্দা কাতাওয়া কোনে কনক্রিট ও নাগাশি কোন্দে কাতামে তা কৌজো ও শীতে ইমাস। তেক্কুৎসু জো নো তাতে মনো, আচ্ছা এটা হচ্ছে তেক্কিন। তেক্কিন হচ্ছে এদেরকম, এদেরকম হচ্ছে আপনার তেক্কিনের কাজ। যে তেক্কিন ও বুন্দা কাতাওয়াকু নেই, মানে আপনার রড বাইদা এরপরে কাতাওয়াকু কাজ কইরা এর ভিতরে কংক্রিট ঢাইলা আনতে, কংক্রিট ও নাগাশি কোন্দে এরপরে কি কাতামে এটা শক্ত করা হয়, মানে কংক্রিটিং করার পরে একদিন পরে বা কিছু সময় পরে এটা শক্ত হয়ে যায়। ওই শক্ত হওয়াটাই কি আপনার কাতামেতা কৌজো ও শীতে ইমাস, এটা আপনার তেক্কিনের কাজ। আর তেক্কুৎসু হচ্ছে এটার মধ্যে দেখেন তেক্কুৎসু যৌনতাতে মনোবা হাসিরাইয়া হারিনি তেক্কুৎসু ও শিওশিতা কৌজো ও সিদেইমাস, মানে এই তেক্কুৎসু কৌজোর মধ্যে কি আপনার এই হাসিরা হচ্ছে আপনার কলাম, আর হারি হচ্ছে বিম, হারি হচ্ছে বিম। এই কলাম এবং বিমে তেক্কুৎসু ব্যবহার করা হয়। তেক্কুৎসু ও শিওশিতা কৌজো শীতে ইমাস। আচ্ছা, এবং এই দুইটা মিলা যে রিও হৌ ও সুকাত্তা কৌজৌগা তেক্কুৎসু তেক্কিন কনক্রিট জৌ বেস, মানে দুইটা ব্যবহার করে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার তেক্কুৎসু তেক্কিন কনক্রিট এর কাঠামো। আর তেক্কুৎসু নো মাওয়ারেনি, আর এই কাজটার মধ্যে আপনার তেক্কুৎসু তেক্কিন কাজের মধ্যে তেক্কিন নো মাওয়ারেনি, তেক্কুৎসু নো মাওয়ারেনি তেক্কিন ও বন্দে, মানে আপনার তেক্কুৎসু এর চারপাশে আপনার রড বেঁধে, এই তেক্কিন হচ্ছে কি রড বেঁধে কনক্রিট ও উচি কোন্দে তাতে মনো ও সুতুরিমাস এবং কংক্রিটিং করে আপনার ভবন তৈরি করা হয়। আচ্ছা, মকুজো ওয়া, মকুজো হচ্ছে আপনার কাঠের তৈরি ভবন। মকুজো ওয়া ইপ্পান জুতাকুদে ওকু মুচি ইরারেরু কৌজো দে হাসিরা ইয়া হারি ও মকুজাই ও শিওশিতা তাতে মনোনো কৌজো দেশ, মানে আপনার মকুজাই যেটা হচ্ছে দেখেন কাছের কাঞ্জি আছে, কি এর কাঞ্জি আছে। মকুজাইয়ের যে কাঠামো সেটা হচ্ছে কি আপনার হাসিরা এবং হাড়িতে মকুজাই ব্যবহার করা হয়। আর তেক্কুৎসু হচ্ছে কি হাসিরা এবং হাড়িতে কই গেল হাসিরা, ওই তেক্কুৎসুতে হাসিরা এবং হাড়িতে আপনার এই তেক্কুৎসু ব্যবহার করা হয়, আর মকুজোতে হাসিরা হাড়িতে মকুজাই মানে কাঠের তৈরি উপাদান ব্যবহার করা হয়। আচ্ছা, কনক্রিট বুরোকুজো, এটা হচ্ছে কংক্রিট ব্লকের ভিতর দিয়ে আপনার এই রড ফাটিয়ে এরপরে কংক্রিটিং আপনার মর্টার দিয়ে সেগুলোকে সংযুক্ত করে যে কাঠামোগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে কি কংক্রিট ব্লকের কাঠামো।
এগুলো আপনারা দেখে নেবেন। তেক্কিন, বিশেষ করে তেক্কিন তেক্তোৎসু থেকে আপনারা প্রশ্ন পাবেন। এখানে জাস্ট একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে যে তেক্কিন কাজ কি, তেক্তোৎসের কাজ কি। এটা আপনারা যখন সামনে যাবেন ওইটা আরো বিস্তারিত কাজ পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে জুনবি কৌজি। এটা হচ্ছে আপনার প্রস্তুতিমূলক কাজ। একটা ভবন তৈরি করার আগে যে ওই সাইডে যে কাজগুলা প্রস্তুতি হিসাবে যে কাজগুলা করা হয় সেগুলো হচ্ছে কি আপনার জুনবি কৌজি। জুনবি কৌজি, আচ্ছা। তাতে মনে ও তাদেরও সিকিচি নো মাওয়ারি, মানে আপনি যেইখানে আপনার ভবন তৈরি করবেন ওই সিকিচি এর মাওয়ারি চারপাশে কাকই ও তাচাতে মানে বেষ্টনী দাঁড় করিয়ে বা বেষ্টনী তৈরি করে কৌজৌ কৌজি ইয়ো জিমুসো মানে কাজের জন্য যে অফিস, যে অস্থায়ী অফিস তৈরি করা হয় সেটাকে বোঝানো হয়েছে যে কৌজি ইয়ো জিমুসো কাজের জন্য অফিস, এবং কৌজি সাগিও সা ইয়ো নো কিউ কিউকেই জোনো কাসেৎসু ও শিমাস, মানে আপনার কাজের এলাকায় যে এলাকা আপনি কাজ করবেন, এই যে শিকিচি নো মাওয়ারি, এই শিকিচি হচ্ছে আপনার যে এলাকা কাজ করবেন সেটা, এর চারপাশে কাকই, কাকইটা হচ্ছে বেষ্টনী, বেষ্টনী দিয়ে সেখানে অফিস এবং আপনার যে কাজ কর্মীগুলো আছে তাদের বিশ্রামাগার বা বিশ্রাম স্থান তৈরি করা হয়। এটা হচ্ছে কি আপনার এই জুনবি কৌজির একটা অংশ। মাতাওয়া এছাড়া কৌজি ইয়োনো দেনকি কৌজি ইয়া কিউহাই সুইসেটসু বি কৌজি মো ওকোনা আরিমাস। এছাড়াও এর মধ্যে কি আপনার ওই আপনার যে অফিস দিবেন বা বিশ্রামাগার তৈরি করবেন সেখানে কি আপনার ইলেকট্রিক্যাল ওয়ারিং বা ইলেকট্রিক্যাল কাজ প্রয়োজন আছে। এছাড়া গরম পানি ঠান্ডা পানি এগুলার কাজ আছে। এটাই হচ্ছে কিউহাই সুই সেটসুবি কৌজি। এটা হচ্ছে পানি সরবরাহ এবং নিষ্কাশনের কাজ। দেন কি কৌজি হচ্ছে আপনার ইলেকট্রিক্যালের কাজ। আরো যে কাজগুলো আছে এগুলা বলা হয়, আপনার জাস্ট এগুলো দেখে নেবেন। আর ইয়ামা দোমে কৌজিটা হচ্ছে কুসাকু কৌজি নি ইয়োত্তে সুচি নো কাবে গা কুজুরে নাই ইয়োনি সুরু কোতো ও ইয়ামা দোমে তো ইমাস। এই ইয়ামা দোমে কি, এদেরকু আপনারা দাগায় রাখেন, এদেরকু মনে রাখবেন। এটা হচ্ছে আপনার মাটি ধরে রাখার কাজ। যেমন আপনার রিটেনিং ওয়াল চেন কিনা জানি না, রিটেনিং ওয়ালের যেমন এই আপনার দুই পাশে আপনার শাটারিং করে মাঝখানে আপনার রডের জালি থাকে, এরপরে এই শাটারিং এর মধ্যে আপনার কংক্রিট ঢাইলা এক ধরনের শক্তিশালী ওয়াল তৈরি করা হয়, যেমন যেন এই পাশের যে মাটিগুলো আছে ওগুলো যাতে এইদিকে ধুইসা না পড়ে বা ভাঙ্গা না পড়ে, এই জন্য এই ইয়ামাদমে কৌজিরা করা হয়। যেমন কুসাকু কৌজি নিয়তে মানে খনন কাজের উপরে সুচিনো কাবে মানে মাটির যে দেওয়াল আছে সেটা কুজুরে নাই ইয়োনি মানে ভেঙে না পড়ার জন্য ইয়ামাদমে না পড়ার জন্য শুরু করতো, মানে যেই জিনিসটা করা হয় সেটা ইয়ামাদমে তো ইমা, সেটাকে আপনার ইয়ামাদমে বলা হয়, মানে মাটি ধরে রাখার কাজ বা রিটেনিং, আর্থ রিটেনিং এর কাজ বলা হয়। জাস্ট দেখে নিবেন। কুইকৌজি হচ্ছে আপনার ফাইলিং এর কাজ। যেমন তাতে মনে ও সাসাইরো তামে এনো কুই ও চিচুনি উমে উমে কোমিমাস মানে কি বিল্ডিংকে ভবনকে, তাতে মনে হচ্ছে কি ভবনকে সাসাইরো সাপোর্ট করার জন্য কুই ও চিচু মানে আপনার হচ্ছে ফাইল, এই ফাইলটা আপনার মাটির মধ্যে প্রবেশ করানো হয়। কুইনো সেনতান ওয়া চিচু নো সিজি সো মাদে তোদোকুই ইয়োনি শিমাস মানে এই কুইয়ের একদম সামনের পাশে সেন সাকির গাঞ্জি আছে, সেন্টার একদম সামনের পাশ হচ্ছে একদম মাটির যে ধারণকারী অংশ আছে, যেমন যেখানে মাটির লোড বহন ক্ষমতা বেশি সেখান পর্যন্ত আপনার পাঠানো হয় তোদোকুই ইয়োনি শিমাস পাঠানো করা হয়। কৌহু দেওয়া মানে কর্ম পদ্ধতির মধ্যে গেনবাদে সুকুরু গেনবাদে কুই ও সুকুরু মানে কনস্ট্রাকশন সাইটে ফাইল তৈরি করা এবং বাসৌচি কনকরিত কই, বাসৌচি কনকরিত কই মানে এই বাসৌচি কনকরিত কই এটা হচ্ছে আপনার গেন বাদে কই ও সুকুরি। এই বাসৌচি কনক্রিট যখন বুঝবেন তখন এটা হচ্ছে আপনার সাইডে তৈরি করা যে কাস্টিং সিটি ফাইল বলা হয়, যে যে ফাইলটা আপনার সাইডে আইনা ওইখানে আপনার মাটি খনন কইরা তারপরে তৈরি করা হয়। আর কৌজো মানে ফ্যাক্টরিতে কৌজো দে সেইসা কুশিতা কই ও হাকুবি কোন্দে মানে বহন করে এনে সুকুরু কিসেই কুই নো কুতাসুগা আরিমাস। তাহলে কুইকোজি হচ্ছে কুইকোজি করার পদ্ধতি মানে কৌহো করার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে কি বাসৌচি কনকরিত কুই আর একটা হচ্ছে কি কিসেই কুই। আচ্ছা, আর হচ্ছে দোকৌজি হচ্ছে আপনার
মাটির কাজ বা আর্থ ওয়ার্ক, এই যে সুচির কাজ আছে দেখেন, সুচি মাটি এর কাজ, কৌজি হচ্ছে কাজ। জিমেন ইয়োরি শিতানাও কৌজো বুৎসু ও সুকুরু তামেনি, মানে জিমেন হচ্ছে আপনার মাটি বা মাটির নিচের, ইয়োরি শিতা মাটির নিচে, কৌজো বুৎসু কাঠামো, ও সুকুরু তামেনি মানে তৈরি করার জন্য, জিমেন ও কুসাকু শিমাস মানে আপনার মাটি কাটা হয়। এই কুসাকুচু উনি দেতে কুরু মানে এই মাটি খননকালীন সময়ে, কুসাকুচু হচ্ছে কি মাটি খননকালীন সময়ে, দেতে কুরু মিজু মানে বের হয়ে আসা পানি, পনপু মানে পাম্প দে হাইসুই সুরু হাইসেই সুরু সৌরিমো হিসেওনি নারিমাস, মানে এই পানি যেই পানিগুলো বের হয়ে আসে সেগুলো হাইসুই সুরু হচ্ছে কি নিষ্কাশন, এটা হচ্ছে এই নিষ্কাশনের কারণ, যেটা মনে রাখবেন সামনে পাবেন। হাইসুই সুরু সৌরিমো হিসেও দেশ মানে সেই পানি নিষ্কাশন করার প্রয়োজনও রয়েছে। এরপরে হচ্ছে আপনার চিকাকুতাই কৌজি। চিকাকুতাই কৌজিটা হচ্ছে কি দেখেন, এই যে এটা হচ্ছে ভূমির কাঞ্জি, ভূমি ন সীতা মানে মাটির নিচে, কুতাই হচ্ছে আপনার কাঠামো বা মেইন, আপনার কুতাইটা হচ্ছে কি ভবন মানে ফাউন্ডেশন, কলাম, ভীম এবং ফ্লোর এগুলো সমন্বয়ে তৈরি যে মেইন স্ট্রাকচারটা, সেটাকে আপনার কুতাই বলা হয়। আর এই কুতাই কৌজি, চিকাকুতাই হচ্ছে কি মানে ভবন মাটির নিচে যে মেইন স্ট্রাকচারটা আছে সেটার কাজ। এবং সেটার মধ্যে কি কি আছে, যে আমি এরকম বাংলা বললাম, যেমন কিসো হচ্ছে ফাউন্ডেশন, হাসিরা হচ্ছে কলাম, হারি হচ্ছে বিম, হেকিমেন হচ্ছে দেওয়াল, ইউকা হচ্ছে কি ফ্লোর, নাদোদে কো সেই সারেরো তাতে মনোনো কৌজো বুবুন ও কুইতো ইমাস মানে এই ফাউন্ডেশন, কলাম, বিম, দেওয়াল, ফ্লোর ইত্যাদি মানে সমন্বয়ে তৈরিকৃত তাতে মনোনো বিল্ডিং এর কৌজো বুবুন মানে এই কাঠামোর যে অংশটা সেটা কি আপনার কুতাইতো ইমাস। কুতাই কাকে বলা হয়, কুতাই কাকে বলে, কুতাইয়ের সংজ্ঞাটা মনে রাখবেন। এই কুতাইটা আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে চিকা কুতাই মানে মাটির নিচের কুতাই, আর একটা হচ্ছে কি এই যে চিজো কুতাই মানে মাটির উপরের যে মেইন স্ট্রাকচার। মাটির নিচে মেইন স্ট্রাকচারটা হচ্ছে আপনার ফাউন্ডেশন অংশ, আর উপরেটা হচ্ছে আপনার মেইন অংশ। যেগুলো আপনারা একবার দেখে নিবেন, সেগুলা মার্কিং করে না, আপনারা জাস্ট একবার ট্রান্সলেশন করে একবার ফইরা বুঝে নেবেন যেখানে কি আছে। এখানে কাজটা কি কি কাজ করা হয় এগুলাই বলা, জাস্ট সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবেন যে কোথায় বুঝে কি বলতে কি বোঝায়, আবার চিজও কোথায় বলতে কি বোঝায়। যেমন দেখেন চিজও কোথায় কৌজি, দেখেন এটা হচ্ছে কি আপনার ভূমি লেয়ার এর উপরের, এই দুইটা কাঞ্জি দিয়েই আপনি বোঝার ট্রাই করবেন যে এটা কি মাটির নিচেরটা নাকি উপরের কাঠামোটা। আচ্ছা, ও কি না তাদের মনে হলো কেঞ্চিকো দেওয়া মানে বড় ভবনের কাজে মানে কনস্ট্রাকশন কাজে, জুরিও তেক্কুৎসু ও সুকাত্তে হনেগুমি গা সুকু রারে মাস মানে আপনার জুরিও তেক্কুৎসু মানে ভারী তেক্কুৎসু, এই তেক্কুৎসু হচ্ছে এগুলা, এই যে ভারী আপনার স্টিলের যে পাতগুলো আছে এগুলা ব্যবহার করে হনেগুমি মানে কাঠামো তৈরি করা হয়। কোন কৌজি ও তেক্কুৎসু কৌজিত এই মাস, এই তেক্কুৎসু কৌজির সংজ্ঞাটা ভালো মতো মনে রাখবেন। তেক্কুৎসু থেকে আপনার প্রশ্ন পাবেন, বিল্ডিং, সিভিল, লাইফ টাইম যেটাই হোক। ইরোশিকি কুরেন ও সুকাত্তে তেক্কুৎসু ও মোচি আগে মানে ইদৌশিকি হচ্ছে আপনার মোবাইল ক্রেন, এই বড় ধরনের ক্রেন গুলো ব্যবহার করে এই তেক্কুৎসু গুলো উত্তোলন করা হয়, মানে এই যে বহন করে মোচি মাছ মানে বহন করা, এরপরে হচ্ছে কি আগে মানে বহন করে উপরে তোলা হয়। এবং তেক্কুৎসু ও হাইচি শীতে মানে তেক্কুৎসু গুলা হাইচি হচ্ছে আপনার স্থাপন করে বোল্ট দে সিমেরু সাগিওগা অকুনাইমাস, এবং বোল্ট দিয়ে নাট বোল্ট গুলো আছে এগুলোকে সিমেরু মানে শক্ত করে কাজগুলা করা হয়। এরপর হচ্ছে আপনার কেঞ্চিকো কৌজির মধ্যে, আচ্ছা আজকে কি আপনার কথা শুনে আপনারা আছেন কিনা? ফেড বেচতে যারা আছেন আজকে কি আর পড়াবো নাকি এটুকুই রাখবো? ফেড বেচতে যারা আছেন আজকে কি আর পড়াবো নাকি এটুকুই রাখবো? আরেকটু করেন, আরেকটু করেন। কেঞ্চিকো কৌজিটা কি শেষ করে দিব, মানে ভবন নির্মাণের কাজ, বিল্ডিং এর যে কাজগুলা, এটা
আপনি কি বুঝতেছেন? আচ্ছা, এটা হচ্ছে নাইগাই সৌ সিয়াগে কোজি। নাই নাই হচ্ছে আপনার ভবনের ভিতরের যে ফিনিশিং কাজগুলো আছে, আর গাই হচ্ছে বাইরের যে ফিনিশিং কাজগুলো আছে, আর সিয়াগে কোজি হচ্ছে আপনার ফিনিশিং এর কাজ। যেমন কুতাই কৌজিগা ওয়ারুদো, মানে যখন আপনাদের যে মেইন কাঠামো, এই সেটাকে কুতাই বলে হয়, এটা বলছিলাম একটু আগেই। যখন কুতাই কৌজিটা শেষ হয় তখন মনে গাইসো কৌজিগা হাজিমারি মাস, তখন এই যখন আপনার মেইন কাঠামো তৈরি কাজ শেষ হয় তখন আপনাদের এই বাহিরের এই যে তাতে মনে গাইসো কৌজি সতর কাঞ্জি আছে, এই সতর দিয়ে আপনি বাহিরের বিষয়টা বুঝবেন। এই গাইসো কৌজির হচ্ছে কি বাহিরের কাজ। এই গাইসো কৌজিগা হাজিমারি মাস, এটা কখন শুরু হয়? যখন আপনার কুতাই কৌজি শেষ হয়। আর নাই গাইসো কৌজি দেওয়া মানে এই ভিতরে এবং বাহিরের যে ফিনিশিং কাজ, এর মধ্যে আছে আপনার বৌসই মানে ওয়াটার প্রুফিং, যে আপনার ভবনে ওয়াটার প্রুফিং করা। বানকিন হচ্ছে এই যে স্টিল গুলো আছে না, এই স্টিলের কাজগুলো, পাতলা স্টিলের কাজ। বানকিনটা সামনে পাবেন আপনারা, তাও জাস্ট এখন শুনে রাখেন, পরে যাতে শুনলে আপনাদের সহজ মনে হয়। ইয়ানে হচ্ছে আপনাদের ছাদ, আর তাইরে হচ্ছে টাইলস, কাতেন ওগুলো হচ্ছে আপনার এক ধরনের দেওয়াল আর কি, পর্দা আর কি। এই কাতেনটা হচ্ছে কি আপনার পর্দার দেওয়াল। তারপর সাকান কোজ হচ্ছে আপনার প্লাস্টারিং এর কাজ, আর হচ্ছে তোসো হচ্ছে আপনার রঙের কাজ, তাতেগু হচ্ছে আপনার যে দরজা জানালার যে কাঠের কাজ, সেটা কিন্তু তাতেগু কোজি না দৌগা কাকা ওয়ারি মাস। তাহলে নাই গাইসো কোজির মধ্যে কি কি কাজ আছে সেটা আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন, এবং সবগুলা পয়েন্ট ধরে ধরে আমি বলে দিছি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার যে ভূমিকম্প সংক্রান্ত যে কাজগুলো, জাপান তো ভূমিকম্পের দেশ, তারা কিভাবে এই ভূমিকম্পটা রেজিস্ট করে, ভূমিকম্পের বিরুদ্ধে কিভাবে তাদের ভবনগুলা মানে টিকে রাখে, বা এত বড় বড় ভূমিকম্প হয় প্রতি মাসে বা মাঝে মাঝে দেখা যায় প্রতিদিনে হয়, তো এরা কিভাবে তাদের এই উঁচু উঁচু ভবনগুলা রক্ষা করে, সে পদ্ধতিটাই আপনার এখানে পাবেন। এই ভূমিকম্প প্রতিরোধ পদ্ধতি হচ্ছে তিনটা। যেমন আচ্ছা, আগে দেখি তাইশিন কোজি হচ্ছে আপনার ভূমিকম্প প্রতিরোধ কাজ। তাইশিন কোজি তো ওয়া তাতে মনো ও জিশিন নো ইউরে নি সুকুরু সুয়োকু মানে শক্তিশালী, সুয়োকু সুরু কোতোদে তৌকাই হচ্ছে কি আপনার মানে ভেঙে পড়ে যাওয়া। এই তৌকাই ও ফুসেগু মানে এই ভেঙে পড়া যাওয়া, ফুসেগি মাছ থেকে ফুসেগু, এই ফুসেগু হচ্ছে প্রতিরোধ করার কাজ। তাহলে এই তাইশিন কোজি এটা আপনারা মার্ক করেন। এই তাইশিন বা ভূমিকম্প প্রতিরোধ কাজ কাকে বলে? আচ্ছা, তাতে মনে রাখবেন কি হবে, তাতে মনে ও বিচ্ছিন্ন ইউরে হচ্ছে কি ভূমিকম্পের যে কম্পন আছে, ওই কম্পনে সুয়োকু মানে শক্তিশালী করার যে কাজ, শুরু কত দে তৌকাই হচ্ছে কি আপনার তৌকাই আপনার সামনে পাবেন প্র্যাকটিক্যাল অংশে। এই তৌকাই হচ্ছে কি আপনার পড়ে যাওয়া, আপনার ভেঙে পড়ে যাওয়া, এই ধরনের কথা মানে বোঝানো হয়। আর ফুসেগু হচ্ছে প্রতিরোধ করার কাজ। এই তাইশিন কোজিটা মনে রাখবেন। আর এই ভূমিকম্প প্রতিরোধ প্রক্রিয়া হচ্ছে তিনটা, দেখেন। তাইশিন কোজিওয়া মানে ভূমিকম্প প্রতিরোধ কাজ হচ্ছে তাইশিন, সেইশিন, মেনশিন নো মিৎসু নো কৌজি ও ওকোনা ইমাস, মানে এটা তিনটা পদ্ধতিতে এই করা হয়। যেমন তাহলে প্রথমটা কি তাইশিনটা কি? তাইশিন কোজি ও কিনা জিশিন নি তাইরু ইয়ৌ নেই হাসিরা ইয়া হারি ও কেনকোনি সুপুরি মাস। এই দুটো মনে রাখবেন যে হাসিরা মানে কলাম এবং ডিম আপনার শক্তিশালীভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে কি আপনার তাইশিন কোজি। এই তাইশিন কোজিতে কলাম এবং আপনার ভীমকে শক্তিশালী করে তৈরি করা হয়। আর যেটা সেইশিন কোজি হচ্ছে আপনার বিল্ডিং এর চারপাশে এই ধরনের এনারজি স্থাপন কইরা এক ধরনের স্ট্রাকচার তৈরি কইরা, এই যখন আপনার ভূমিকম্প হয় যাতে এই বিল্ডিংটা নাড়াচাড়া না পড়ে যায়, এই জন্য এই ধরনের সাপোর্ট দিয়ে রাখা হয়। এটা হচ্ছে আপনার আপনার সেইশিন কৌজি নো তাতে মনে নো ইউরে ও সেইকিও সুরুতামেনি মানে ভবনের যে কম্পন আছে সেটা প্রতিরোধ করার জন্য কেনচিকু বুৎসুনি ধানপা নাদোনো এনেডুকি, মানে কেনচিকু মানে ভবনের কাঠামোতে আপনার ধানপাড় ইত্যাদির এনেডুকি
এনারুগি কিউ কিউ সু কি কৌ ও তরি সুকিমাস। তরি সুকিমাস হচ্ছে কি সংযুক্ত করা হয়। এই সেই চিন্তাই এখান থেকে মনে রাখবেন যে কেনসিকি বুৎসুনি, এই যে ধানপা দেখবেন ধানপা না দোনো এদেরুগি দেখে আপনার মনে করবেন যে কি সেকেন্ডটা বা সেই সিন কোজি চিত্র দেখে মনে রাখার চেষ্টা করবেন। সেই সিন হচ্ছে যেটা তিনটা প্রক্রিয়া, একটা হচ্ছে বিম কলাম শক্তিশালী ভাবে তৈরি করা, আর একটা হচ্ছে ভবনের চারপাশে এই ধরনের কাঠামো তৈরি করা। এই যে ধানপা না দোনো এদেরুগি তরি সুকে মাস। আর লাস্টটা হচ্ছে সবচেয়ে বেশি কমন, যে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চিত্র আসে অথবা এই সংজ্ঞাটাই আসে যে মেনশিন কোজি কি। তাহলে মেনশিন কোজির মধ্যে আছে জিশিন নো এনিরুগি ও তাতে মনোনি সুতা এ নিকু নিকু সুরুতামেনি, মানে আপনার ভবনের যে এনার্জি আছে ওই এনার্জিটা আপনার বিল্ডিং এর মধ্যে যাতে কম পৌঁছায়। এই যে সুতায়ে নিকুকু সুতায়ে নিকু শুরু তামে, মানে যাতে কম ফোসায় সেজন্য কিছু ভবন নেই, মানে কিছু হচ্ছে ফাউন্ডেশন ভবন হচ্ছে অংশ, মানে ফাউন্ডেশনের অংশে যে আইসুরেতা ইয়া ধানপা না দোনো মেনশন সৌচি এদের দুটো মনে রাখবেন। কিছু ভবন নেই আইসুরেতা ইয়া ধানপা না দোনো মেনশন সৌচি, এই মেনশন সৌচি ও তরিসুকে মাস। এছাড়া এতটুকু মনে রাখতে পারেন যে তাদের মননে সুতায়ে নিকু কি কি জিহিন্ন ইউরে, মানে আপনার যে ভূমিকম্পের যে প্রভাবটা আছে সেটা যাতে বিল্ডিং এর বেশিতে না পৌঁছাতে পারে সেজন্য এই আপনার ফাউন্ডেশনের সাথে এই ধরনের কি আইসোলেতা ইয়া ধান পানা দোনো মেনশিন সৌচি, এই পুরোটাই হচ্ছে কি আপনার মেনশিন সৌচি নি মেনশন সৌচি ও তরিসুকি মাস, মানে অ্যাটাচ বা লাগানো হয়। আর ইজি বসেন এটা হচ্ছে আপনার এই রক্ষণাবেক্ষণের কাজ, বিল্ডিংটা তৈরি করার পরে কিভাবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ করবে সেই কাজ। প্রশ্ন আসে না তেমন, তা আপনারা দেখে নেবেন। আচ্ছা, কেনচিকু কোজি শেষ, পরের ক্লাসে আমরা লাইফ লাইন সেতসুবি নিয়ে কথা বলি। একদিনে বেশি হলে আপনারা আবার নিতে পারবেন না। আজকে এখানে রাখি নাকি? আজকে এখানে